নমস্কার সুপ্রিয় দর্শক বিন্দু, আজকের আবহাওয়া চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ স্পেশাল মেগা বুলেটিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ 30শে মে 2026, মে মাসের একদম শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি আমরা। আর এই সময়ে বাংলার আবহাওয়া এক অদ্ভুত এবং মারাত্মক বৈপরীত্য লক্ষ্য করা যাচ্ছে। একদিকে যখন উত্তরবঙ্গের পাহাড়ি এবং ধূসর জেলাগুলিতে প্রাক বর্ষার মেঘ জমছে এবং নদীগুলি জলস্তর বাড়ছে, অন্যদিকে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় চলছে এক চরম খামখেয়ালিপন। দুপুরে কড়া রোদ, ভ্যাপসা গরম, পর বিকালে হতেই আকাশ কালো মেঘে জমে উঠছে। আবহাওয়া দপ্তরের আজকে সর্বশেষ অফিসিয়াল আপডেট অনুযায়ী আজ রাজ্যের একাধিক জেলায় হলুদ সতর্কতা এবং ইয়েলো অ্যালার্ট জারি হয়েছে। কোথাও ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া, কালবৈশাখী ঝড়, আবার কোথাও শুধু আর্দ্রজনিত চরম অস্থিতি। আজ আমরা কোনো কাটছাট না করে, কোনো কাল্পনিক তথ্য না দিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট নিয়ে হাজির হয়েছি। স্যাটেলাইট ম্যাপে চলুন দেখে নেব আজকে পশ্চিমবঙ্গের 23টি জেলার খুঁটিনাটি পরিস্থিতি। আজ আপনাদের জেলা ঠিক কোন সময়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি তা জানতে এই ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, কমেন্ট বক্সে এখনই আপনাদের জেলার নাম এবং আপনার ব্লকের নাম লিখে জানান। সেখানে এখন রোদ নাকি মেঘ আঁকা সেটাও লিখে আমাদের জানান। চলুন শুরু করা যাক উত্তরবঙ্গের 8 জেলার পরিস্থিতি দিয়ে। উত্তরবঙ্গে আবহাওয়া এখন বর্ষার আমেজ। হাওয়া অফিস জানাচ্ছে বঙ্গোপসাগর থেকে আসা দক্ষিণ পশ্চিম বাতাসের জেরে উত্তরবঙ্গে জলীয় বাষ্পের প্রবেশের অনেক বেড়ে গেছে। এর ফলে পাহাড় এবং সমতলের 8 জেলায় আজ কি পরিস্থিতি তৈরি হবে চলুন এক নজরে দেখে নেই। পাহাড়ের রানী দার্জিলিং এ আজ সকাল থেকেই আকাশ পুরোপুরি মেঘাচ্ছন্ন, মাঝে মাঝে নামছে কুয়াশা। আবহাওয়া দপ্তরের আসল রিপোর্ট বলছে আজ দার্জিলিং এর পাহাড়ি এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের তীব্র সম্ভাবনা রয়েছে। যা এই মুহূর্তে দার্জিলিং, মেরিট এবং সান্দাকফু ভ্রমণে গেছেন তাদের জন্য সতর্কতা রয়েছে। বৃষ্টির কারণে পাহাড়ি রাস্তায় দৃশ্যমানতা মারাত্মক কমে যেতে পারে, যার ফলে গাড়ি চলাচলের সমস্যা হতে পারে। তাই ঝুঁকি না নিয়ে সাবধানে চলাফেরা করুন এবং অতিরিক্ত সতর্ক বজায় রাখুন। এবার চলুন দেখে নেওয়া যায় কালিম্পংকে জেলা এবং পার্শ্ববর্তী লাভা এবং রিসেপ অঞ্চলেও আজ দিনভর দফায় দফায় বৃষ্টি চলবে। তিস্তা, তোস্তা এবং জলঢাকা নদীর জলস্তর ওপরে রাজ্যের আবহাওয়া দপ্তরের এবং সেচ দপ্তরের কড়া নজর রেখেছে। নদী তীরবর্তী নিচু এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। পাহাড়ি রাস্তায় ধস নামার কারণে যান চলাচল ব্যাহত হতে পারে, তাই স্থানীয় প্রশাসনিক নির্দেশক মেনে চলুন। জলপাইগুড়িতে আজ বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। আজ সকাল থেকে রোদের তেজ কিছুটা কম থাকলেও বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ 80 থেকে 90%। এর ফলে দুপুরের দিকে তীব্র ভ্যাপসা গরম লাগলেও বিকেলের দিকে বজ্রগর্ভ মেঘ তৈরি এবং ঝিমঝিমিয়ে বৃষ্টি নামবে। ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আলিপুরদুয়ারে বিশেষ করে যেসব জায়গায় আলিপুরদুয়ার জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভুটান পাহাড়ে অনবরত বৃষ্টির কারণে আলিপুরদুয়ার নদীর জলস্তর কিছুটা স্ফীত হতে পারে। তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে এখন বড় কোনো বন্যার আশঙ্কা নেই। সাধারণত মানুষকে স্বাভাবিক কাজকর্মে বজায় রাখতে বলা হলেও মেঘ ডাকলে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কোচবিহারে আজ আবহাওয়া মেজাজ বেশ নরম। সকাল থেকেই আংশিক মেঘলা, দুপুরের পর বা বিকেলের দিকে এখানে ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ কোচবিহারের সর্বোচ্চ তাপমাত্রা গতকালের চেয়ে 2 থেকে 3 ডিগ্রি কমে থাকবে, ফলে স্থানীয় মানুষ গরম থেকে কিছুটা রেহাই পাবেন। উত্তর দিনাজপুর, এবার আসা যাক উত্তরের সমতল এলাকায়। রানীগঞ্জ সহ এবং দিনাজপুরের ব্লকে আজ দুপুরের পর থেকেই আংশিক মেঘলা জমতে পারে। আকাশে কালো মেঘ জমতে পারে। বজ্রপাত তৈরি হওয়ার কারণে হঠাৎ করে তীব্র বজ্রপাত এবং হালকা পশলা বৃষ্টি হতে মাঠের চাষিদের এই সময় খোলা জায়গায় না থাকার অনুরোধ করা হচ্ছে। বালুরঘাট এবং দক্ষিণ দিনাজপুরের অন্যান্য অংশে আজ গরম এবং অস্থিতি 2 চরম আকারে ধারণ করবে। বাতাসের আর্দ্রতা বেশি থাকায় শরীর থেকে প্রচুর ঘাম ঝরবে। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সন্ধ্যার দিকে আধবার ঝিরঝিরে বৃষ্টি থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, যা রাতের দিকে কিছুটা ঠান্ডা করবে আবহাওয়া। মালদা, আমের জেলা মালদা, আজ চাষিদের জন্য কোনো কালবৈশাখী বা শিলাবৃষ্টির আশঙ্কাজনক পূর্বাভাস নেই। তবে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা যেতে পারে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গরম থাকলেও গতকাল তীব্র লু এর মতো পরিস্থিতি আজ থাকবে না। এবার চলুন দেখে নেওয়া যাক দক্ষিণবঙ্গের পশ্চিম ও মধ্যভাগের 10 জেলার আবহাওয়া। উত্তরবঙ্গের পর আমরা চলে আসবো দক্ষিণবঙ্গের পরিস্থিতি দিকে নজর রাখতে। দক্ষিণবঙ্গে এই অংশটি মূলত খরা প্রবাহ এবং গরমের জন্য পরিচিত। তবে আজ সেই জেলাগুলিতে স্থানীয় ঘূর্ণাবর্তের কারণে
ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। পুরুলিয়া জেলায় এবং তার সংলগ্ন ঝাড়খণ্ড সীমান্ত আজ দুপুরের পর থেকে বায়ুমণ্ডলে এক বিশেষ অস্থিরতা তৈরি হচ্ছে। আজ বিকেলে 4টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত পুরুলিয়া জেলায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে কালবৈশাখী সদৃশ ঝড় বয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণ প্রায় 40 থেকে 50% রয়েছে। বাঁকুড়া জেলাতেও আজ দুপুরের পর আবহাওয়া এক আক্রমিক বদল ঘটবে। সকাল থেকে কড়া রোদ এবং ভ্যাপসা গরম থাকলেও বিকেলের হতেই আকাশে কালো মেঘ জমবে। স্থানীয়ভাবে তৈরি হওয়ায় এই মেঘ থেকে হঠাৎ করে বজ্র তীব্র ঝড়ের আকার নিতে পারে। বজ্রপাতের কারণে প্রতি বছর এই অঞ্চলে ক্ষয়ক্ষতি হয়, তাই মেঘ ডাকলে কোনো অবস্থাতেই খোলা মাঠে বা গাছের নিচে আশ্রয় নেবেন না। ঝাড়গ্রাম অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম আজ সকাল থেকেই আংশিক মেঘলা দেখা যাচ্ছে। আজ এখানে বড় কোনো বিধ্বংসী ঝড়ের সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তর দেয়নি, তবে গ্রামীয় এলাকায় এবং জঙ্গলমহলে কিছু কিছু ব্লকে বিকেলের দিকে হালকা থেকে মাঝারি 1 পশলা থেকে 2 পশলা বৃষ্টি হতে পারে। আজ সর্বোচ্চ তাপমাত্রা 38 থেকে 34 ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে। পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, মেদিনীপুর শহরে ঘাটাল মহকুমা সহ বিভিন্ন অংশে আজ বিকেলের দিকে আবহাওয়া বড় পরিবর্তন হতে চলেছে। আকাশ আংশিক মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর্দ্রজনিত অস্থিতি বজায় থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা 35 থেকে 36 ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে। পূর্ব মেদিনীপুর, দীঘা, মন্দারমণি এবং হলদিয়া সহ উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর আজ সমুদ্রের আবহাওয়া সাধারণত স্বাভাবিক থাকবে, তবে জোয়ারের সময় সমুদ্রের ঢেউয়ের গতি কিছুটা বাড়তে পারে। উপকূলবর্তী এলাকায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। পর্যটকের সমুদ্রে নামার সময় নবান্ন ও স্থানীয় প্রশাসনের নির্দেশিকা করা ভাবে মেনে চলতে বলা হচ্ছে। পূর্ব বর্ধমান অর্থাৎ বাংলার শস্যঘাট আজ চাষি ভাইদের জন্য স্বস্তির আজ খুব ভারী বা বিধ্বংসী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই, তবে বিকেলের দিকে আকাশ মেঘলা হয়ে থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমান, আসানসোল, দুর্গাপুর সহ শিল্পাঞ্চলে আজ গরমের তীব্রতা বজায় থাকবে। খনি অঞ্চলে বাতাসের তাপমাত্রা বেশি থাকায় দুপুরের দিকে কিছুটা আর্দ্রজনিত অস্থিতি বজায় থাকবে, তবে সন্ধ্যার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 1 থেকে 2 পশলা বৃষ্টি, তার মধ্যে দিয়েই রাত্রের দিকে কিছুটা স্বস্তি মিলতে পারে। বীরভূম, বোলপুর, সিউড়ি, রামপুরহাট আজ দুপুরের পর থেকে মেঘের আনাগোনা লক্ষ্য করা যাবে।